এগুলো কি পিঠা বানাচ্ছি আপুরা বলেন তো, কে কে চিনেন এই পিঠাটা? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে ভাবলাম যে ভাতগুলো নষ্ট না করে ভাত দিয়ে কিছু পিঠা বানাই। এই পিঠাটা কোন কোন আপুর এলাকায় বানান সবাই কিন্তু অবশ্যই ভিডিওতে কমেন্ট করে বলে যাবেন। আর আপনারা এটাকে কি পিঠা বলেন, আসলে এই পিঠাটার নাম কি সেটা আমি নিজেও জানি না। আমি এটাকে ভাতের পিঠা বলি। এই পিঠাটার নামটা ঠিক আমি নিজেও জানি না। এটা আমরা ভাত দিয়ে তৈরি করে থাকি। এটা হচ্ছে আমরা ভাতের পিঠা বলি। আমি এর আগে কিছু পিঠা সাদা বানিয়েছি। সাদা কিছুটা পিঠা বানিয়েছি। তো এখন ভাবলাম যে কিছুটা সাদা বানিয়েছি, এখন কিছুটা একটু হলুদ দিয়ে বানাই। তো যাদের ঘরে হচ্ছে ফুড কালার আছে, আপনারা ফুড কালার মিক্স করে তৈরি করতে পারেন। যেহেতু আমার ঘরে কোনো ফুড কালার ছিল না, সো আমি যেটা করেছি একটু হলুদ মিক্স করেছি ভাতের সাথে। একটু হলুদ মিক্স করে হলুদ কালারের বানাচ্ছি। অনেকগুলো কালার তৈরি করলে দেখতে কিন্তু সুন্দর লাগে। যে আপুদের ঘরে ফুড কালার আছে, আপনারা যে কোনো কালার দিয়ে এই ভাতের পিঠাগুলো তৈরি করতে পারেন। দেখেন অনেক সুন্দর হচ্ছে, একদম গাছের পাতার মতো হচ্ছে। আমি কিন্তু কখনোই ঠান্ডা ভাত নষ্ট করি না। সত্যি কথা বলতে আমার যে কোনো খাবার নষ্ট করতে অনেক কষ্ট হয়, অনেক খারাপ লাগে। সেটা ভাত হোক, তরকারি হোক বা যে কোনো খাবারই হোক, আমার অনেক খারাপ লাগে নষ্ট করতে। এজন্য আমি নষ্ট করি না। আর ঠান্ডা ভাত থাকলে আমি অনেক সময় খেয়ে ফেলি। আবার অনেক সময় ঠান্ডা ভাতগুলো রোদ্রে শুকিয়ে রেখে দেই। তো আজকে ভাবলাম যে আমি এইভাবে একটা পিঠা তৈরি করি। যদিও পিঠাটা আমি অনেক ছোটবেলায় দেখেছি আমাদের বাড়িতে আমাদের মা চাচিদেরকে তৈরি করতে। এজন্য এটা আমার মনে ছিল যে পিঠাটা কিভাবে তৈরি করতে হয়। তো যে কথা সে কাজে, যে ভাতগুলো নষ্ট করব, নষ্ট না করে ভাতগুলো পাটায় বেটে সুন্দর করে দেখেন আমি ওই মুখাটা দিয়ে, ওটা যে কোনো একটা কৌটার মুখ আপনারা নিয়ে নেবেন। অবশ্যই মুখাতে সরিষার তেল লাগিয়ে নিতে হবে, কারণ সরিষার তেল না লাগালে আপনার পিঠাটা উঠবে না, মুখার সাথে আটকে যাবে। এরপরে পিঠাটা কিন্তু আপনার উঠানোর সময় ভেঙে যাবে। এজন্য অবশ্যই আপনাদেরকে সরিষার তেলটা ব্যবহার করতে হবে। দেখেন সরিষার তেল ব্যবহার করার জন্য আমার পিঠাগুলো অনেক সুন্দর হচ্ছে, একদম পাতার মতো পিঠা হচ্ছে। পিঠাগুলো দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। তো প্রত্যেকটা আপুকে বলবো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। ভাতও নষ্ট হবে না, আবার ওই ভাত দিয়ে কিন্তু আপনার সুন্দর একটা রেসিপি তৈরি করতে পারছেন। এটা যখন ভাজবেন তখন একদম পাপড়ের মতো হবে। আমি অবশ্যই ভাজার ভিডিওটা আপনাদেরকে দেব আমি যখন ভাজবো পিঠাগুলো। আর পিঠাগুলো কিন্তু আপনারা শুকিয়ে বয়মে ভরে অনেকদিন রাখতে পারবেন। অনেকদিন রেখে খেতে পারবেন। তো সবাইকে বলবো ভাত কখনো নষ্ট না করে, কারণ রিজিকের মালিক আল্লাহ, রিজিক দেন আল্লাহ তাআলা, কখনোই খাবার নষ্ট করতে হয় না, এটা অভিশাপ হয়ে যায়। এজন্য কখনোই খাবার নষ্ট না করে ভাতগুলো দিয়ে পিঠা তৈরি করে ফেলেন বা ভাত ভেজে রাখেন। আমি কিন্তু ভাত শুকিয়ে রাখেন। আমি কিন্তু ভাত শুকিয়েও রাখি। শুকালে ভাতগুলো আবার চাউলের মতো হয়ে যায়। আমি কিন্তু ভাত আবার শুকিয়েও রেখে দেই। তো যাই হোক, সবাই কিন্তু অবশ্যই পিঠা ট্রাই করে দেখবেন, একবার করে ট্রাই করে দেখবেন। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবারও নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।